হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারি। ট্রানজিশন হচ্ছে মূলত একটা ইফেক্ট যেটা পাওয়ার পয়েন্টকে আরও বেশি আকর্ষণীয় বা সুন্দর করতে সাহায্য করে। ট্রানজিশনের আক্ষরিক অর্থে ট্রানজিশনের অর্থ হচ্ছে স্থানান্তর, অর্থাৎ আমরা যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাব সেটাকে বলা হবে ট্রানজিশন। ধরুন আমি এখন স্লাইড 1-এ আছি, আমি স্লাইড 2-তে যেতে চাচ্ছি। সো আমরা যখন কারোর সামনে একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করি তখন আমাদেরকে কিন্তু ওইটা সুন্দর না হলে কিন্তু আমাদের ভিউয়ার্স যারা থাকবে তাদের ভালো লাগবে না বা প্রেজেন্টেশনটা বোরিং হয়ে যাবে। সেই জন্য আসলে মূলত ট্রানজিশনের মাধ্যমে এটাকে আকর্ষণীয় করে তোলা হয়। ট্রানজিশন এই ক্লাসটার পূর্বে আমরা কিন্তু ডিজাইন, ড্র, ইনসার্ট, হোম, ফাইল এই সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি। তো আজকে আমরা ট্রানজিশন সম্পর্কে জানব। তো এর পূর্বে আমি একটা জিনিস দেখে নেব যে ট্রানজিশন ছাড়া আসলে প্রেজেন্টেশনটা কেমন লাগে। ধরুন এখানে যখন আমরা স্লাইড শো দিব, এই যে এখান থেকে এই বাটনটা থেকে আমরা স্লাইড শো দিতে পারি, অথবা এখান থেকে আমরা স্লাইড শো দিতে পারি। তো আমি স্লাইড শো দিলাম, এই যে দেখুন স্লাইড শোটা ওপেন হয়েছে, প্রথম স্লাইডটা এসেছে। এরপর আমি সেকেন্ড স্লাইডে চলে যাব, সেকেন্ড স্লাইডটাও চলে আসলো, তারপর থার্ড স্লাইডটা চলে আসলো। কিন্তু এই যে 3টা স্লাইড চেঞ্জ হলো, এর মাঝখানে আমরা কিন্তু তেমন কোনো ইফেক্ট দেখতে পাইনি, মানে একটা ছবির পর একটা ছবি আসতেছে এরকম মনে হচ্ছে। তো এই জিনিসটাকে আকর্ষণীয় করা যায় কিভাবে, সেটাই আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো আমি স্কিপ দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন এই যে আমি যখন ট্রানজিশনে আসলাম, এখানে এই অপশনটা ওপেন করা মানে কি, এখানে কোনো ট্রানজিশন নেই, এর জন্য এই অপশনটা ওপেন করা। এখন ট্রানজিশন অ্যাড করতে হলে আপনি যেই স্লাইডে ট্রানজিশনটা অ্যাড করবেন সেই স্লাইডটা আগে সিলেক্ট করবেন। ধরুন আমি যদি 1-এ অ্যাড করতে চাই, একটা সিলেক্ট করব, বা 2-এ অ্যাড করতে চাই তাহলে 2টা সিলেক্ট করব। আমি একটা সিলেক্ট করলাম। এরপরে এইখানে এই যে বেশ কিছু ট্রানজিশন দেওয়া আছে, এখান থেকে এই যে অ্যারোটা, এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ট্রানজিশন আসবে। আপনি আপনার ইচ্ছে মতো ট্রানজিশন কিন্তু এখান থেকে পছন্দ সহিত ব্যবহার করতে পারবেন। ধরুন আমি যেহেতু এটা প্রথম স্লাইড, তাই আমি এই ট্রানজিশনটা দিলাম। দেখুন এটা প্রিভিউটা হবে এরকম, একটা প্রিভিউ দেখাচ্ছে যে কেমন হবে। ধরুন প্রিভিউটা আপনি আবার দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেখানে এই যে প্রিভিউ অপশনটা এখানে ক্লিক করবেন, দেখুন আবার প্রিভিউটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি চান যে না এটা আমার ভালো লাগছে না, আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটা ফার্স্টেরটা এটা দিলাম। এটা ডিউরেশন টাইম হচ্ছে 6, অর্থাৎ এটা কিন্তু এখানে 6 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে যে ডিউরেশন টাইমটা। ঠিক আছে, এখন ধরুন আপনি যদি এই ডিউরেশন টাইমটা বাড়িয়ে দেন, অর্থাৎ আপনি যদি চান যে না এই যে প্রিভিউ যে আমি দেখছি এটা আরও অনেক সময় ধরে, এই যে স্লাইডটা ওপেন হচ্ছে আমার সামনে আসছে, পর্দাটা সরে গিয়ে এটা আরও অনেক সময় ধরে পর্দাটা যাবে আস্তে আস্তে, সেক্ষেত্রে আপনি ডিউরেশন টাইমটা আরও বাড়িয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, স্লাইডটা আরও আস্তে আস্তে যাবে। দেখুন আমি বাড়াচ্ছি, আমি 7 দিলাম, এরপরে দেখি একটু বেশি সময় নিয়ে কাজটা হবে। ঠিক আছে, এত সময় আসলে কেউ অপেক্ষা করবে না, তো সময় কম দেওয়াই ভালো। এত সময় ধরে তো স্লাইডের দিকে কেউ তাকিয়ে থাকবে না, তাই না? এই জন্য আমরা হচ্ছে 5-এর মধ্যে 5টাই বেটার আই থিঙ্ক। প্রিভিউ দেখি, 5টাই বেটার। এরপরে আমি সেকেন্ড স্লাইডে চলে যাব। এখানেও আমি এখান থেকে যে কোনো একটা ট্রানজিশন অ্যাড করে নিব। সো এখানে ট্রানজিশনের মধ্যে আপনার যে কোনোগুলো অ্যাড করতে পারেন, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এমন কোনো ট্রানজিশন অ্যাড করব না যেটা দেখতে আমাদের দৃষ্টিকটুক মনে হয়। যেমন ধরুন এই যে একটা ট্রানজিশন, এখানে আমি একটা বইয়ের ডিজাইন সম্পর্কে লিখেছি, কিন্তু আমি দিয়েছি একটা কাঁচ ভাঙা ট্রানজিশন, সেটাতে এখানে মানাচ্ছে না, তাই না? তো এটা আমরা এখানে ইউজ করব না। আমরা এমন একটা ট্রানজিশন এখানে ইউজ করব যেটা হচ্ছে এই যে মানে একটা বইয়ের ডিজাইন করা হচ্ছে, নকশা করা হচ্ছে, সেইখানে
যেন এই ইফেক্টটা মানিয়ে যায় সেরকম কোনো একটা ট্রানজিশন দিব। তো আপনারা যদি এমন ট্রানজিশন না পান তাহলে গতানুগতিক যে ট্রানজিশনগুলো আছে যেমন পছন্দ করতে পারছেন না, যেমন এই ট্রানজিশনটা কিন্তু গতানুগতিক, মানে সবাই এটা ব্যবহার করতে পারে যে কোনো স্লাইডে, এরকম একটা ট্রানজিশন দিয়ে দেবেন। তারপরে আমরা থার্ড স্লাইডে চলে গেলাম, সেকেন্ড স্লাইডেও অ্যাড করে ফেলেছি। এখানে আমরা শ্যাডো একটা অপশান আছে, আমরা এটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে আসবে। এখানে ডিউরেশন টাইমটা মাত্র ন্যানোসেকেন্ড, 80 ন্যানোসেকেন্ড। আপনি চাইলে এটা একটু বাড়িয়ে দিতে পারেন, আমি 1 সেকেন্ড মতন করে দিলাম, ঠিক আছে। এরপরে এটাও 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ড এনাফ, যেহেতু এগুলো সেকেন্ড এবং থার্ড স্লাইড। ওকে, এখন হচ্ছে আপনি দেখুন এই যে যখন আমি এইখানে সেকেন্ড স্লাইডটা ওপেন করছি তখন এখানে একটা ইফেক্ট অপশন আসছে যে আপনি ইফেক্টটা কি ভার্টিক্যাল দেবেন না হরিজন্টাল দেবেন। অর্থাৎ দেখুন যখন এই যে সেকেন্ড স্লাইডের যে প্রিভিউটা আমি দেখাই, এই যে যেই এই লম্বা লম্বা দাগগুলো আসতেছে, তাই না, এগুলো কিন্তু আসতেছে হচ্ছে এই যে ভার্টিক্যাল ওপেন করা আছে বলে ভার্টিক্যাল আসতেছে। আমি যদি হরিজন্টাল দেই দেখুন কীভাবে আসতেছে, ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পেরেছেন আশা করি। তো আর থার্ডেরটা যাওয়ার পর দেখুন একটা ইফেক্ট আসছে। আপনি চাইলে যে শ্যাডোটা, এখানে শ্যাডোটা হচ্ছে সার্কেল অনুযায়ী আসতেছে, আমরা যে ইফেক্টটা অ্যাড করেছি। এখন আপনি যদি চান যে আপনি সার্কেলে দিবেন না, সেই ক্ষেত্রে আপনি ডায়মন্ড কাটেও দিতে পারেন, অথবা ইন অথবা আউট, এভাবেও কিন্তু ইফেক্টটা অ্যাড করতে পারেন, অথবা প্লাস চিহ্নর মতো আছে, এটাও ভালো লাগছে। ওকে, তো কিন্তু এইটার ক্ষেত্রে নেই, কেন আমি বলি, এটা হচ্ছে যেহেতু আসলে পর্দা সরে যাচ্ছে এরকম একটা কিছু সামনে আসবে, এটা আসলে ইফেক্ট অপশন ওইভাবে অ্যাড করা নেই, এই জন্য এখানে কিন্তু এটা ডিসেবল করা, আপনি চাইলেও এটা চেঞ্জ করতে পারবেন না। তো এটা হয়ে গেল। এরপরে আমরা যে অপশানটা আছে আমরা একটু প্রিভিউ দেখে নিই স্লাইড শোটা ওপেন করে যে কেমন লাগে। এইভাবে কিন্তু ট্রানজিশনটা অ্যাড করে আমরা কিন্তু দেখুন একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইডে যাচ্ছি একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি স্কিপ দিয়ে দিচ্ছি। এর পরের যে অপশানটা আছে সেটা হচ্ছে সাউন্ড। অর্থাৎ আপনি যখন ট্রানজিশন অ্যাড করেছেন, এখন আপনি চাচ্ছেন যে যখন এই যে পর্দাটা সরে গিয়ে এই স্লাইডটা আসবে তখন একটা সাউন্ড হোক, একটা সুন্দর একটা সাউন্ড আপনি দিতে চাচ্ছেন। সো আমি দেখি সাউন্ডটা কেমন, আমি সাউন্ডটা দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এভাবে চাইলে আপনি আপনার প্রেজেন্টেশনের মধ্যে ট্রানজিশনের মধ্যে কিন্তু সাউন্ড ইফেক্টও অ্যাড করতে পারেন। কিন্তু একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে প্রফেশনালি আসলে সাউন্ডটা তেমনভাবে ব্যবহার করা হয় না, ঠিক আছে। প্রফেশনালি যখন আপনি কোনো কাজ করবেন তখন এই সাউন্ডটা আসলে ব্যবহার করা হয় না। যদি কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানির কোনো কিছু করে থাকেন, সেই ক্ষেত্রে ওই কোম্পানির নিজস্ব যে থিম সং বা থিম সাউন্ড থাকে সেগুলো প্রেজেন্টেশনে ব্যবহার করা হয়। আর যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে সাউন্ড ব্যবহার করা হয় না, ঠিক আছে। এরপরে যে অপশানটা আছে ডিউরেশন, আমি তো পূর্বে বলেছি, এখন বলবো যে অ্যাপ্লাই টু অল। এখন ধরুন আপনি এই যে ফার্স্ট যে স্লাইডটা, এই স্লাইডের মধ্যে আপনি যে ইফেক্টটা অ্যাড করেছেন, এই ইফেক্টটা আমি অ্যাড করেছি। সেকেন্ড স্লাইডের মধ্যে আমি এই ইফেক্টটা অ্যাড করেছি, র্যান্ডম বার্স, ঠিক আছে। এখন আমি চাচ্ছি সেকেন্ড স্লাইডের যে ইফেক্টটা আছে সেটা সব স্লাইডে হয়ে যাক। সেই ক্ষেত্রে আপনি একটা স্লাইড ডিজাইন করার পর ওইটাতে যদি আপনি অ্যাপ্লাই অলে ক্লিক করেন, যতগুলো স্লাইড আছে সব স্লাইডে এই একটা স্লাইডের ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে, সাউন্ড, ডিউরেশন টাইম, অল, ঠিক আছে। অ্যাপ্লাই টু অলে দিলে আপনি এই স্লাইডে যেই ডিজাইনটা করেছেন ট্রানজিশনের, ওই ডিজাইনটার সবগুলো স্লাইডে চলে যাবে। এটাই হচ্ছে অ্যাপ্লাই টু অলের কাজ, ঠিক আছে। এরপরে আছে অ্যাডভান্স স্লাইড। এই অপশানটা হচ্ছে মাউস অন ক্লিক, অর্থাৎ একটা স্লাইড থেকে যখন আপনি আরেকটা স্লাইডে যাবেন তখন আপনি মাউসে ক্লিক করে অথবা কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করে অথবা স্কিপ বাটনে ক্লিক করে, সরি স্কিপ না, ব্যাক স্পেস, স্কিপ দিলে হচ্ছে স্লাইডটা চলে যাবে, ঠিক আছে, মিনিমাইজ হয়ে যাবে। ধরুন আমি যখন এই যে স্লাইড শো দিলাম তখন আমি যদি মাউসে ক্লিক করি তখন কি হবে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে। অথবা যদি আমি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করি সেই ক্ষেত্রেও একটা
ইয়ে থেকে স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, অথবা যদি আমি কিবোর্ডের অ্যারো বাটনে প্রেস করি সেই ক্ষেত্রেও স্লাইডগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আর স্কিপ যখন দিব তখন হচ্ছে আমরা মেন যেখানে কাজ করি ওইটা আবার চলে আসবে। এখন আমি অ্যাডভান্স স্লাইডে যদি এই যে অন মাউস ক্লিক এটা যদি আনচেক করে দিই তাহলে এই কাজটা আর হবে না। মাউসে যখন আপনি ক্লিক করবেন তখন আর স্লাইডটা চেঞ্জ হবে না। তখন তাহলে কীভাবে স্লাইডটা চেঞ্জ হবে? তখন এই যে আফটার দেওয়া আছে এখানে আপনি চেক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে আপনি একটা টাইম দিয়ে দিবেন। এখান থেকে আপনি এই যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এরকম একটা টাইম দিয়ে দেবেন। তখন কি হবে, প্রেজেন্টেশনটা অটোমেটিক্যালি একটা স্লাইড থেকে একটা স্লাইডে চলে যাবে। অর্থাৎ যখন ধরুন আপনি একটা স্লাইড ওপেন করলেন, দ্বিতীয় স্লাইডে আসা পর্যন্ত সে এখানে আপনি যেই টাইমটা অ্যাড করে রাখবেন 2 সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষা করে তারপর সেকেন্ড স্লাইডে সে চলে যাবে অটোমেটিকলি, আপনাকে কিছু করতে হবে না। এটা একদম ভিডিওর মতন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড আর একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড এভাবে আসতে থাকবে। ঠিক আছে, আশা করি আমি আসলে বুঝাতে পেরেছি যে ট্রানজিশনটা কীভাবে কাজ করে। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের ট্রানজিশনটা আসলে ট্রানজিশন ছাড়াও প্রেজেন্টেশন মেক করা যায়, তবে আমি যেটা পূর্বে বলেছি যে সৌন্দর্য বর্ধনের জন্য মূলত ট্রানজিশনটা ব্যবহার করা হয়। তো অনেকে বলে এটা বাধ্যতামূলক কেন হবে? সৌন্দর্য বর্ধনের জন্য এটা তো বাধ্যতামূলক না, তবে করলে জিনিসটা ভালো হয়, দেখতে ভালো লাগে, আকর্ষণীয় লাগে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি এই পার্টটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।